পূর্ণিমা মণ্ডল সঞ্চালক ওটা কালকে করবে না। ট্রেনিং এর যে অবজেক্টিভ নিয়ে ডাকা আমাদের মূলত স্বনির্ভর দলের কোর কমিটির থেকে দুজন সঙ্গে আর হচ্ছে আমাদের নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতির সঞ্চালক আর গ্রাম পঞ্চায়েতের ওই দপ্তরের ওই উপসমিতির একজন মেম্বার আর যিনি সচিব। টিফিন খেয়েছেন? সিএসপি ফোল্ডার থেকে কি বের করেছেন? বের করেছেন? ওখানে কি লেখা আছে আপনাদের আসার উদ্দেশ্য? লেখা আছে উপসমিতির সঙ্গে লিঙ্গভিত্তিক বাজেট এবং সংশ্লিষ্ট বিভাগগুলির বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি যুক্ত হয়েছে। বিষয়ভিত্তিক ও সমন্বিত জিপিডিপি এবং সংঘ ও গ্রাম পঞ্চায়েতের ভূমিকা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা, এই উদ্দেশ্যে আমাদের আজকে সামাজিক সুরক্ষা হতে পারে। তাহলে ওনারা তো করছিলেন, আমরা যখন জিপিএপি টিম করি সেই টিমের সাথে ভিআরপি প্লাস মেম্বার বাকি সমস্ত যুক্ত থাকে। ইভেন আমরা যখন প্রত্যেকটা সংস্থা গ্রাম সংস্থা বা পাড়া পরিষদ এই সমস্ত করতে যাই সেখানে ওদেরকে অংশগ্রহণ সবগুলো এই থিমগুলো কি আমরা এই কাজটা করেছি। সাব সেন্টারে যদি দুটো পর্দা টাঙিয়ে দিতে পারি যেখানে মাদেরকে দেখে বা ধরুন ইনজেকশন নিতে হয় সেখানেও একটা অপ্রস্তুতি একটা লাগে, যতই এএনএম যতই মহিলা হোক না কেন সেখানে যদি আমি একটা আড়াল করে দিতে পারি তাহলে এই কাজটা কার যাবে? নারী শিশুদের। সত্যি এখন অব্দি এই জায়গায় দেখে ভোটাভুটি হয় তাহলে ভোটাভুটিতে কোন কর্মচারী বা সরকারের আদেশ বলে স্বনির্ভর দলে যারা আছেন তারা কিন্তু ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবে। এটা কিন্তু জনপ্রতিনিধিরা ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবে। আপনারা জাস্ট রাইট ট্র্যাক দেখানোর দায় দায়িত্ব আপনাদের। সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আপনারা কিন্তু কেউ এখানে নেই, শুধুমাত্র সঞ্চালক যারা আছেন তারা বাদ দিয়ে বলতে হবে বোর্ডের যা মেয়াদকাল বোর্ডের যা মেয়াদকাল, কারণ প্রধান উপপ্রধান নির্বাচন হয়ে যাচ্ছে আগে দিনের মধ্যে যে যাই হোক উপসমিতির মিটিং কটা রাখতে হয় মাসে? অন্তত একটা, তাই তো? আর যখন শুরু হয়েছিল মানে কর্মচারী সাহেবদের মতামত লিপি করতে হবে, কিন্তু সেখানে যখন সিদ্ধান্ত নিতে গিয়ে 50-50 যদি হয়ে থাকে সেখানে সিদ্ধান্ত মানে পূর্ব করা হ্যাঁ তাহলে গ্রাম পঞ্চায়েত কিন্তু কারো কন্ট্রোলে, কিন্তু গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত আইনে 205 ইন্সপেকশন 8 থেকে 10 রুম যাতে না হয় সেটা দেখার এক্সিকিউটিভ অফিসারকে দেওয়া আছে। আপনাদের ছুটি দিব আবার কালকে যেন 10:30টার মধ্যে আমরা শুরু করতে পারি। আজকে দুজন করে নেত্রী এসেছেন আর হচ্ছে পঞ্চায়েতের যে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ, অনেকে হয়তো ওই উপসমিতিতে আসতে পারেনি, অন্যান্য স্টাফও এসেছেন। যাই হোক আপনারা পুরোটা শুনে নিন। ভিপিআরপির উদ্দেশ্য, এই ভিপিআরপিটা কিভাবে উঠে আসবে? এটা স্বনির্ভর দলের মাধ্যমে এই ভিপিআরপির প্ল্যানিংটা উঠবে।
এবিপিআরপিটা কি স্বনির্ভর দল তাদের এলাকার পরিকল্পনা করবে এবং বিভিন্ন মানুষের আবেদনের প্রতিনিধিত্বের নিশ্চয়তা থাকবে সেখানে। বিভিন্ন মানুষ মানে আমাদের স্বনির্ভর দল বলা হচ্ছে প্রত্যেকটা পরিবারকেই স্বনির্ভর দলের ইনক্লুড করতে হবে, প্রত্যেকটা পরিবারের জন্য স্বনির্ভর দলে থাকে। তাহলে প্রত্যেকটা দলের যদি আমাদের প্ল্যান হয় তার মানে ওই গ্রামের প্রত্যেকটি মানুষের চাহিদা সেখানে উঠে আসবে। সেবা এবং সম্পদ উন্নয়ন পরিকল্পনা এটা কিন্তু ভিও লেভেলে হয়ে গেছে, হেলথ সেন্টারটা উঠে গেছে। হ্যাঁ, সেন্টারটা এখানে একটা হেলথ সেন্টার হলে ভালো হয়, এটা প্ল্যানিং এ থাকতে পারে। তোমার হচ্ছে পঞ্চায়েত ভবন, পঞ্চায়েত ভবনে একটা বিল্ডিং হলে একটা রুম হলে ভালো হয়, তাহলে ওটা আমার পঞ্চায়েতে যদি রিকোয়ারমেন্ট রয়েছে, প্রয়োজন রয়েছে, এটা আমার প্ল্যানে থাকতে পারে। মার্কেট, হাট, বাজার, এখানে আমার ছোট ছোট চাষিরা যারা রয়েছে তারা একটু দূরে হাটে যেতে হয়, গ্রামে একটা হাট হলে ও হাটেই বসতে পারতো সবাই, একটু দূরে হওয়ার জন্য আমার একটা মানুষজনেরও সুবিধা হয়, আবার যা এই সমস্ত যারা উৎপাদন করছে তারাও তাহলে উপকৃত হয়, তাহলে আমার এখানে একটা হাটের একটা বাজার। গ্রাম বা মহিলা বান্ধব গ্রাম ধরনের উদ্যোগ নিতে পারে যাতে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা, তাই তো? তাহলে একটু বলবেন তো, নারী শিশু দুটো নিয়েই বলি, কারণ নারী বান্ধব আর শিশু বান্ধব এই দুটো না একে অপরের পরিপূরক, আসলে দুটো একা একা কিন্তু চলে না। শিশু নারী এই দুটো কি ধরনের সমস্যাগুলো আছে আপনাদের বলুন। হয়নি এরকম একটা অপবাদ, আচ্ছা, বা বাচ্চা না হলে যেরকম বলে বাজা এরকম। তাহলে উনি যেটা বলছেন 14, 15, 16 এই বয়সটাতে কিন্তু ব্যাপকভাবে বিয়ে দেখা যায় আজকের দিনে দাঁড়িয়ে। একটা বড় সমস্যা যেটার উপর আমরা কাজ করতে পারি। আর কি সমস্যা আছে? তাহলে উনি যেটা বললেন হিপ টিউরিং এর সমস্যা। তাই ধরুন যদি এরকম রাস্তাঘাটও থাকে, ধরুন রাস্তা, কিন্তু সেটা হওয়ার হয়তো এই সমস্যাটা কিছুটা, তাহলে অল্প বয়সে বিয়ে হলে অল্প বয়সে সে মা হওয়ার প্রবণতাটা থাকে। তাহলে অল্প বয়সে মা হলে কি হবে? এক হবে তার যে সন্তানটা জন্ম নেবে, গ্রাম পঞ্চায়েতে কি করা যেতে পারে নারী বান্ধব শিশু বান্ধবের জন্য? গ্রাম পঞ্চায়েত অফিসে আছে তো অনেক জায়গায়। আচ্ছা, একটা বললেন মহিলাদের জন্য সেপারেট শৌচাগার, আলাদা শৌচাগার এবং ব্যবহারযোগ্য, এটা সঙ্গে এটাও বললাম, এবং মানে কখন কোনো বাইরের কোনো পাবলিক এসে যেন সেটা ব্যবহার করতে পারে, অ্যাক্সেসটা যেন থাকে, এটা একটা ব্যাপার। তার সাথে সাথে আর কি করা হয়েছে? অনেক গ্রাম পঞ্চায়েতে করা হয়েছে। কি করা হয়েছে? উমেন ব্রেস্ট ফিডিং সেন্টার। বলুন। উমেন ব্রেস্ট ফিডিং সেন্টার। হ্যাঁ, উইমেন ব্রেস্ট ফিডিং সেন্টার বা চাইল্ড ফ্রেন্ডলি কর্নার, যেটা বলেই করেন না কেন, ওই রকম একটা উইমেন ফ্রেন্ডলি কর্নার বা চাইল্ড ফ্রেন্ডলি কর্নার করে একটা গ্রাম পঞ্চায়েতের অফিসের মধ্যে একটা সেপারেট জায়গা করলেন, যাতে মারা এসে ব্রেস্ট ফিডিং করলো বা খুব ছোট বাচ্চা নিয়ে এলো ওখানে বসালো, এই জিনিসগুলো, এই সার্ভিসগুলো যাতে দেওয়া যায়। কি ভুল বললাম? সঙ্গে দিয়েতে হলো, যদি সংখ্যাটা কাছাকাছি থাকলো সেইখানে, বা আপনার যদি হেলথ সেন্টার সাব সেন্টার থাকলো সেখানে, বা আইসিডিএস এর ইয়ে থাকলে সেখানে, বা যদি স্কুলে এতেও করা যায় সেখানে, এইরকম জায়গাগুলো যেখানে মেয়েরা যায়, যেখানে অ্যাক্সেস করে মহিলারা যায়, সেই সব জায়গায় লাগানোটাই ভালো।